মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? হাই গাইস, আমার মতো এরকম এডিট ভিডিও তৈরি করতে চাইলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখ তো তুলি, কাজলটা ঠিক আছে? দেখ। সবাই অবশ্যই নাটকটি হ্যাঁ, একদম পারফেক্ট। পুরোটা দেখবেন। কিন্তু একটা জিনিস মিসিং, তুমি চুড়ি পরো নাই কেন? নাটকটা কষ্টটা হাত দুটো খালি খালি লাগতেছে। আর এই নাটকটা অবশ্যই এআই দ্বারা এবার ঠিক আছে, তৈরি করা সুন্দর হয়েছে। লাগছে। তার একটু ব্লাশ। যারা এআই দিয়ে কিরে মিনু, তৈরি করতে আমার চান, মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? comment আজকে কি box-এ তোকে দেখতে আসবে? comment দেখতে করে আসবে তোর ভাগ্নিকে? হ্যাঁ, তুই কেন সাজতেছিস এটা আমার বল। চরিত্রে নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। তা না, আমি এখন এখানে পড়ে আসছি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতি না? বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, এ কালো, এ বেশি লম্বা, প্রত্যেকটা ছেলে তুই খুদ বের করতি না? খালি দোষ আর দোষ, দোষ আর দোষ। আর শোন, তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করে দিতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। আচ্ছা, মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? সেটাকে যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই দেখি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস। এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুলি পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার কোনো বিয়ে হচ্ছে না। এই, তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু, এই তুই চুপ থাক। এই শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি, এখন থেকে পাত্র দেখা শুরু করব। আল্লাহ দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, আমার মেয়েটাকে সাজা, পাত্র পকাই করে চলে আসবে। আচ্ছা, আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া, তুই এমনিই সুন্দর, তোর মেকআপও লাগে না। আল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না? আপনাকে বলি নাই? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকেই তো জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে?